শেয়ার আসছে না ভাইয়া? ইয়েস, ইয়েস, স্টার্ট কর। আচ্ছা। আচ্ছা, লাস্ট গেম উইকে আমার পয়েন্ট মোটামুটি ভালো ছিল, সবারই ওভারঅল আমাদের ভালোই গেছে, কজ আমাদের যারা মেইন পিকস যারা ছিল, যাদের উপরে আমরা রিলাই করে আসতেছিলাম গেম উইক 1 থেকে, সবাই মোরলেস পয়েন্ট দিছে। আমার এখানে হালান্ড ক্যাপ্টেন ছিল, হালান্ডও পয়েন্ট দিছে। ডিউসbury হলকে নিয়ে আমরা একটু ভালোই এক্সপেকটেশন ছিল, 12 পয়েন্ট দিছে, ডেফকন পয়েন্ট সহ, অ্যাসিস্ট সহ। নাকি গোলও করছিল মনে হয়। হ্যাঁ, গোল করছিল, একটা অ্যাসিস্ট করছিল, একটা বোনাস পেয়েছে 3। সো ভালো ছিল। রেইনডিয়ার্স কিনে আরেকটা এক্সপেকটেশন ছিল, যদিও দেয়নি, দেখা যাক এই উইকে কি করে। সেমিনিওকে ইন করছিলাম, সেমিনিও ব্ল্যাঙ্ক দিছে। একটু এটাই হয়, মানে আমি নিলে সেটা ব্ল্যাঙ্ক খায়। ওইটাই হয়েছে। দেখা যাক এই গেম উইকটা ওর ভালো, এই গেম উইকে কি করে। এই এইবারে ওর ম্যাচ ম্যাচ কার সাথে, ভুলে গেছি। ম্যাচ হলো ব্রাইটনের সাথে। আচ্ছা, ব্রাইটনের সাথে ম্যাচ, দেখা যাক কি করে, ভালো করা উচিত। আমার এই লিডস এর ডিফেন্ডার গুদমুন্দুসান আবার 9 9 পয়েন্ট দিচ্ছে, আবারও বেঞ্চে ছিল, উঠে নাই। কনসাকে আমি নিছিলাম, আমার এখন এটারে বাদ দিতে হবে। আমি প্রবাবলি এই গেম উইকে না, প্রবাবলি নেক্সট গেম উইকে কনসারে বাদ দিব। ও পর পর রেড খাইতেছে, ফ্লপ খাইতেছে, 1 পয়েন্ট দিতেছে। কনসার কিন্তু নেক্সট গেম করছে ভালো পিকচার। হ্যাঁ ভাইয়া, cool। আচ্ছা। নেক্সট গেম হচ্ছে ভালো ও পিকচার হচ্ছে। আচ্ছা, ও হ্যাঁ, সান্ডারল্যান্ডের বার্নলি আছে, মাথা তো হোল্ড করা লাগবে, কি একটা মুশকিল। ওর নেক্সট 3 গেমের মধ্যে হ্যাঁ দুইটা প্রমোটেড টিম। হ্যাঁ, সান্ডারল্যান্ডের বার্নলি। আহ কি যে ভেজাল। আচ্ছা, তা তো থাকা রাখা লাগবে। এই আর কি, ভ্যান ডিভেন আছে তো। স্পার্স তো বেশ ভালো খেলতেছে, স্পার্সের ফিক্সারও ভালো, ওকে রাখবো। আমার দিকে এই টিমে মনে হয় না খুব একটা ট্রান্সফার করব। এই টিমটা এমনই থাকবে। এই টিমে ট্রান্সফার করার খুব একটা ইচ্ছা নাই। এখন আমাদের মেইন হেডেক যেটা আমার কাছে লাগে, মানে আমার, সেটা হলো গিয়ে নটিংহ্যাম ফরেস্ট। নটিংহ্যাম ফরেস্টের সবারই প্লেয়ার আছে একটা দুইটা করে, আমার একটা আছে এই এই টিমে, অন্য টিমে আছে দুইটা প্লেয়ার। প্রবলেমটা হইছে যে ভাই, ওইটা কি আছে, ওই যে এনজির যে ডেফকনের যে একটা ইয়াটা। না, এখানে কিন্তু আরেকটা ঘটনা আছে। এই নেক্সট 2 গেমে কিন্তু সান্ডারল্যান্ড আর বার্নলের সাথে। তো হ্যাঁ ওরও চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, না আমি বলছি যে ম্যানেজারের কথা আর কি ভাই। মানে ও আচ্ছা। এনজির ওর তো হাই ডিফেন্স লাইনে খেলায়, আর নটিংহ্যাম ফরেস্টের তো সবসময় একটু লো আমি ব্লক দেখাবো না ওটা। ফিল্ড। আচ্ছা, এবং ওটা সবচেয়ে দেখায় কম দেন। ক্লিন শিট পায় আর কি। হ্যাঁ। আচ্ছা, ওটা নিয়ে তাহলে আপনি একটু ডিটেইল আলোচনা কইরেন। এমনি তো সব গ্রিন অ্যারোজ আছে, যতগুলা লিগে আসি আমি সবগুলা গ্রিন অ্যারো, সবগুলাতে ভালো র্যাঙ্ক আপ হইছে, ভালো অবস্থায় আছে মোটামুটি। গেম উইক র্যাঙ্ক 1.7 মিলিয়ন, তো মোটামুটি। এটা তোর কয় নাম্বার টিম? এটা ফার্স্ট টিমটা। এই আচ্ছা, যে আচ্ছা। হালান্ড ক্যাপ্টেন না, এটা ফার্স্ট টিম। যাতে হালান্ডের সালাহ আছে, এটা ফার্স্ট টিম। ওকে। সেকেন্ড টিমটা দেখানো যায় তাহলে। একটু আমার একটু ফাইন আউট করতে হবে। ও, এটা একটু খারাপ করছে অ্যাকচুয়ালি। এটা সেকেন্ড টিম। আসে ভাই, হুম। সেকেন্ড টিম আরো পয়েন্ট পাইতো আমার এখানে। আর এটা খুব একটা পাত্তা দেয়নি তো, এটা তো লাগে ডেলিভারি হলো আমার বেঞ্চে তো একবার লাস্টে। তারপরে এই যে লিডসে আরেক ডিফেন্ডার ছিল রোডন, ও বেঞ্চেই ছিল, ও বেঞ্চেই থাকার কথা, যাই হোক। বাট এখানে ব্রুনো খুব ভালো পয়েন্ট দিছিল আমাকে, ব্রুনো আমার এই টিমে ক্যাপ্টেন ছিল, 20 পয়েন্টস দিছে, বিশাল। এই আর কি ভাইয়া, এটা হুম। মোটামুটি খারাপ না এ- এটাতে। স্যার হয়তো চেঞ্জ করতে পারি, স্যারের ইনজুরিটা তো, ওই যে সাময়িকটাকে বলতেছিলেন যে মাত্র এক গেম উইকের জন্যই। স্যার হয়তো চেঞ্জ করতেও পারি, নাও করতে পারি। না করার সম্ভাবনাই বেশি, যেহেতু বেঞ্চ মোটামুটি ভালো আছে আমার। একটা ট্রান্সফার থাকুক। আর তার আগের উইকে আমি আবার -4 নিছিলাম, সো এই উইকে মনে হয় না এই টিমে আমি করব, যেহেতু খুব একটা আর্জেন্সি নাই কোনো কিছুর। হুম। এই আর কি ভাইয়া। এবার একটু মোস্ট ট্রান্সফার ইন দেখি, মানুষ ধুমায় গ্রিলিশকে নিচ্ছে। প্রচুর মানুষ গ্রিলিশকে নিচ্ছে, গ্রিলিশ ভালো খেলতেছে। এনজোকে নিচ্ছে অনেকে। এনজো আমার কাছে খুব, মানে টেম্পটিং লাগতেছে কয়েকদিন ধরে, হয়তো মানে এই ম্যাচ, এই গেম উইকটা গেলে নেক্সট গেম উইক কিংবা ওয়াইল্ড কার্ডে হয়তো ওরে নিয়ে রাখতে পারি।
এই তো ভাইয়া, আমার আর তো সেরকম কিছু বলার নাই। ও ক্যাপ্টেন, ক্যাপ্টেন প্রবাবলি এখানে তো আমি সালাকে দিব, বার্নলির সাথে খেলা। আই থিংক দুইটা ইয়াতেই আমি সালাকেই দিব। আর একটা পান্ট না যেতে পারে, সেটা হলো ম্যান সিটির খেলা ম্যানির সাথে, এক্ষেত্রে হালান্ডকে দেওয়া যেতে পারে। খুব একটা খারাপ হবে না ভাইয়া, কি বলেন? হ্যাঁ, 5টা গোল দিছে লাস্ট ম্যাচে। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার এই 5টা টিমের গোলের সাথে আবার 2টা অ্যাসিস্টও করছে। হ্যাঁ হুম, মানে ওই 31 পয়েন্ট পাইতো যদি ওটা এফপিএল ম্যাচ হইতো। হ্যাঁ, আর আর ট্রিপল কিন্তু ক্যাপ্টেন মারলে তো মানাবা। 93 পয়েন্ট পাইতো কেউ ট্রিপল ক্যাপ্টেন মারলে। এই একটা অবস্থা। তো বলা যায় না, ম্যান ইউর সাথে আমি হয়তো ওটা দিয়ে রাখতে পারি। তা আবার হোম ম্যাচ। হোম ম্যাচে, হ্যাঁ। এই আর কি ভাইয়া, আমার আজকে সেরকম আর কিছু নাই হুম, ডিসকাস করা সেরকম। সামিউল। ওরা বিষয় টক্কর। জি ভাই, বুঝছি। সো এটা হচ্ছে আমার লাস্ট গেম উইকের টিম ছিল। সো আমি যেটা করছিলাম আর কি, ফার্নান্দেসকে ক্যাপ্টেন দিয়েছিলাম। তো আমাকে লাস্ট সেকেন্ড সেট ভালো রিটার্ন দিয়েছে। আর বোয়েনকে আমি ধরে হোল্ড করছিলাম আর কি। তো বোয়েন হোল্ড করাতে বোয়েন একটা ভালো পয়েন্ট দিয়েছে। বোয়েনকে মোস্ট প্রবাবলি আমি এদিকে চেঞ্জ করবো, মাথা থেকে যাবো আর কি, কারণ ওর নেক্সট দুটো গেম খুবই টেম্পটিং। আবার বোয়েনের দুটো হোম ম্যাচ, সো এটা আবার একটা ডিফারেন্সিয়াল হতে পারে। তো এটা একটা চিন্তায় আছি। আর সবচেয়ে ধরা যেটা খাইছি সেটা হচ্ছে ড্রুসবারি হলকে আমার সাবে ছিল এটা এখানে আমিও ধরা 12 খাইছি। পয়েন্টস। এটাতে পুরো ধরা খাইছি, কারণ জানি না এই যে ও তো লাস্টের 2 গেম উইকে 2 পয়েন্ট 1 পয়েন্ট দিছে, ওরা খুব ভরসা করি নাই। সো এখানে আমি দুইটা ট্রান্সফার করতে পারি, যে কোনো একটা আর কি, আইদার বোয়েন টু মাটেটা, অথবা আমি কোনসার জায়গায় মুনোসকে নিতে পারি। আমার সেই ফান্ডটা আছে। সো আমি যে কোনো একটা আইদার ডিফেন্ডার অথবা একটা স্ট্রাইকার নিবো আর কি, ক্রিস্টাল আহ, প্যালেসের। মুনোদের তো কালকে রাত্রে প্রাইস বাড়লো, মানে আজকে হ্যাঁ, সকালেই বাড়লো। মুনোসকে না নিয়ে ল্যাক্রোসকে নিতে পারি, কারণ ওর ডেফ পয়েন্টের ইয়া বেশি, আবার মুনোসকে নাও হুম, নিতে পারে। সো আমি মোস্ট প্রবাবলি ডিফেন্ডারে ইনভেস্ট করবো না ট্রান্সফার, আমি মোস্ট প্রবাবলি বোয়েনের জায়গায় মাথাটাকে নিবো। এটা আমার মোস্ট মোস্ট প্রবাবলি প্ল্যান আর কি আপাতত। আমার কাছে ভাই মাটিটা ভালো পিক লাগে, মাটিটা আমার পছন্দের একটা প্লেয়ার, ভালো, ও এবং ভালো সে করে। যেটা ঝামেলা হয়েছে, বোয়েনকে রেখে দিতাম, কিন্তু যেহেতু পাকেটা ওই যে পেনাল্টি নিচ্ছে, হুম সো হুম হুম বোয়েনের মানে আহ, মানে ফিল্ড গোল ছাড়া অপশন নাই। আর ও হচ্ছে একটু শর্টার হওয়াতে ওর হেডে গোল দেওয়ার খুব পোটেনশিয়াল কম। হুম। তো এর জন্য বোয়েন হচ্ছে মাথাটা যেহেতু পেনাল্টিতেও আছে এবং তার হেডের পোটেনশিয়ালও ভালো, হেডিং এর। সো আমি বোয়েনের জায়গায় মাথাটাকে নেবো নেক্সট 2 গেম উইকের জন্য, কারণ আমি 6 বা 7 গেম উইক ওয়াইল্ড কার্ড খেলবো। তো এখনই ট্রান্সফার আসলে জমায় লাভ নাই, তো ট্রান্সফার করে ফেলা মার্টিনের বেটার। ক্ষেত্রে একটাই যে এজে যেহেতু চলে গেছে, সাপ্লাই লাইনটা একটু থিন হয়ে গেল। এজে তো মেইন প্লে মেকার ছিল। তো এজের অ্যাবসেন্সে একটা ম্যাচ, প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে, তো বোঝা যাবে আর কি এজের অ্যাবসেন্সটা কিরকম হয়। সো দেখা যাক আর কি। আমি লাস্ট মোমেন্ট ডিসিশন নিবো, বোয়েনকে রাখবো নাকি বোয়েনের জায়গায় মাথা থেকে নিবো, এটা একেবারে লাস্ট কালকে বিকাল ডিসিশন নিবো আর কি। আর তেমন চেঞ্জের কোনো প্ল্যান নাই, কারণ আমি এখানে যেটা করবো, নিক উইলিয়ামসের জায়গায় কোনসাকে খেলাবো। আমি যদি পিক টিমে যাই, আমার ক্যাপ্টেন থাকবে হচ্ছে সালা। চলে গেল কোথায়? ক্যাশড হয়ে গেছে হুম, এই ওয়েবসাইটের যে 12টা বাজে অবস্থা। আর সবাই তো আজকে ঢুকছে চেঞ্জ টেঞ্জে। তো এটাই আর কি, আমি জাস্ট ওই যে আমার আগের টিমটাই থাকবে, জাস্ট কোনসার জায়গায় ইয়া হুম, নিক উইলিয়ামসের জায়গায় কোনসা খেলবে গেম উইকে। ঠিক আছে। আজকে তো এক্সট্রিমলি শর্ট হয়ে যাচ্ছে। আজকে আসলে ভাই আমাদের কারো টিমের খুব একটা মেজর কোনো চেঞ্জ নাই তো। আর ইন্টারন্যাশনাল ব্রেকের পরে টিমের প্লেয়ারদের মতো আমাদের একটু রাস্টি অবস্থা। ঘুম থেকে উঠে হ্যাঁ অনেকদিন থেকে। হ্যাঁ। সো এটা আমার টিম। তো গত গেম উইক 60 গিয়েছে। এই এই নো চেঞ্জ, এখন কোনো চেঞ্জ হয় নাই। সো এখানে সবচেয়ে বড় ঝামেলা দুইটা মেইন প্রবলেম, তিনটা মেইন প্রবলেম। 1 নাম্বার প্রবলেম হলো গিয়ে এনএফোর ম্যানেজার চেঞ্জ। তো নুনো চলে যাওয়াতে তার বদলে, মানে দুই এক্সট্রিম, নুনো ছিল এক্সট্রিমলি ডিফেন্সিভ, তার বদলে আসছে এক্সট্রিমলি অফেন্সিভ এনজি।
তো এনজি আসার কারণে আমি তো ডবল এনএফও নিয়ে শুরু করছিলাম গত বছরের বেস্ট ডিফেন্সিভ পারফরমেন্স দেখে। এখন ডবল এনএফও ডিফেন্স নিয়ে মহা বিপদে। তো আমি একটু ইয়েতে যাই, নাম্বার গুলোতে যাই। সো এনজির স্পার্সের সাথে যেই ট্র্যাক রেকর্ড সেই অনুযায়ী এনজির ডিফেন্সিভ ডাটা খুবই বাজে। এনজির ডিফেন্ডাররা খুবই কম ডেফকন পায় কম, মানে ক্লিন শিটও কম রাখতে পারে, আহ মানে এডিশনাল ডেফকন পয়েন্টও কম পায়, ডিফেন্সিভলি উইক। আবার এনজির এগেনস্টে যারা খেলে তাদের ডিফেন্সিভ ডাটা খুবই ভালো, বিশেষ করে ডেফকন ডাটা, বিকজ এনজি খুব প্রেসিং খেলায়, খুব অ্যাটাকিং খেলায়, প্রচুর ক্লিয়ারেন্সের অপরচুনিটি পায়, ট্যাকলিং আর ক্লিয়ারেন্সের অপরচুনিটি পায় স্পার্স না, এনজির এগেনস্টে যে টিম থাকে। সো আসলে আমাদেরকে টার্গেট করা উচিত, আহ, যদিও এখন এখনকার ফরম্যাট জানি না, তারপরও এনজির পাস পারফরমেন্স দেখে যে এনজির অ্যাটাকারদের অর্থাৎ উডকে টার্গেট করা উচিত ভার্সেস এনজির এগেনস্টে যে টিম খেলবে সেটা ডিফেন্সের ডেফকনের জন্য টার্গেট করা উচিত। তো এটা এক নাম্বার প্রবলেম আমার টিমে। দুই নাম্বার প্রবলেম হলো গিয়ে ব্রুনো ফার্নান্ডেজ। তো ব্রুনোকে নিয়ে তো ভেজাল। ব্রুনোকে জাস্ট লাস্ট ম্যাচের জন্য রাখছিলাম লাস্ট চান্স হিসেবে, শালা দিয়ে দিচ্ছে 10 পয়েন্ট। এখন তো একে বিক্রি করা ডিফিকাল্ট। তো ব্রুনোর ডিটা দেখছিলাম, তো ব্রুনোর ডাটা অনুযায়ী ব্রুনো তো গত বছর অ্যাডভান্স মিডফিল্ডে খেলছে। এই বছর যেহেতু এমবুয়েমো আর কি বলে ইয়ে চলে আসছে, কুনিয়া চলে আসছে, তো একটু ডিপার মিডফিল্ডে খেলতেছে। বাট যদি ডাটা কম্প্যারিজন করি, সেই ডাটা অনুযায়ী ওর ডিপ মিডে খেলেও ওর ডেফকন পয়েন্টস তো কমে নাই, টোটাল পয়েন্ট পটেনশিয়াল কমে নাই, শুধুমাত্র গোল ইনভলভমেন্ট এক্সপেক্টেড একটু কমছে, ওটা খুবই মার্জিনাল, যেটা আসলে ডেফকন পয়েন্টস 2 পাওয়াতে কভার হয়ে যাওয়ার কথা। তো যে পয়েন্ট পটেনশিয়াল ব্রুনোর ছিল গত সিজনে, ডিসপাইট ম্যান ইউনাইটেড প্লেইং সো ব্যাড, সেই পয়েন্ট পটেনশিয়ালটা এখনো ব্রুনোর আছে, বরং আরো বেশি আছে, যেহেতু 2টা ডেফকন পয়েন্ট কনফার্ম। যে ম্যাচে সে কিছুই করতে পারবে না সেই ম্যাচেও। আর অ্যাটাকিং পার্সপেক্টিভে আমি একটা জায়গায় দেখছিলাম, ওটা সেভ করা হয় নাই, ম্যানচেস্টার ইউনাইটেড সম্ভবত চান্স ক্রিয়েশন এবং গোলে শট নেওয়াতে 2 এবং চান্স ক্রিয়েশনে এখন 1, এই 3 গেম উইকের পরে। সো এই দুটা দেখার পর তো আর সিটির সাথে ম্যাচ অত ভয়ঙ্কর মনে হয় না, তার কারণ হচ্ছে সিটি তো গত 3 ম্যাচের মধ্যে 2টাতেই হারছে। তার চেয়ে বড় কথা, সিটির মিডফিল্ডকে মনে হচ্ছে অনেক মানে মানে আনসেটেলড আর কি, এখনো সেটেলড হতে টাইম লাগবে, বিকজ নতুন প্লেয়াররা এসেছে, রড্রি অনেকদিন পর ব্যাক করেছে, এখনো রেগুলার না, গুন্ডোগানকে আবার বিক্রি করে দিল, অনেক এইজড এখন, সিলভা অনেক এইজড, রিন্ডিয়ার্স প্রথম ম্যাচের পর পরের 2টা ম্যাচে খুঁজে পাইতেই খবর হয়ে গেছে। সো একটু অন এন্ড অফ, যদিও ডার্বি যেহেতু 2 টিভি চার্জ থাকবে। তো ভয়ঙ্কর ফর্মে। ব্রাইটনের ম্যাচের হাইলাইটস কেউ দেখছে কিনা যায় না, ব্রাইটনের ম্যাচে ও একটা গোল করছে, হালান্ড 4টা গোল করতে পারতো, 3টা তো নিশ্চিত ছিল। 2বার সে গোলকিপারকে মোটামুটি একাই পাইছে, একটা ডিফেন্ডার ছিল, গোলকিপারকে এরকম এরকম থ্রু বল পাইছে সে। সো এক্সট্রিমলি আনলাকি যে ওই ম্যাচে মাল্টিপল গোল করে নেয় হালান্ড। এরপরেও ইন্টারন্যাশনাল ব্রেকেও ম্যাচগুলোতে যেই খেললো সে, তো হালান্ড এক্সট্রিম ভালো ফর্মে। সো গোল ফেস্ট হওয়ার সম্ভাবনা আছে এই ম্যাচে, যেহেতু গিভেন ম্যানচেস্টারের ডিফেন্স লাইন একেবারে পুয়ার, তার মধ্যে আবার নতুন গোলকিপার আসছে, আল্লাহ জানে এটা ওনানা না ডিহিয়া কোনটা হবে। হ্যাঁ, দুইটা যে কোনো একটা হবে, মাঝামাঝি হওয়ার সম্ভাবনা নাই। লেম্যান্স আর কি, সেন্স লেম্যান্স। তো এটা একেবারে আননোন গোলকিপার। আর ম্যানচেস্টার ইউনাইটেড একটা অন অফ টিমের মতো, কোনোদিন খুব ভালো খেলবে, কোনোদিন অ্যাবসলিউটলি পোর খেলবে। ক্রিকেটে পাকিস্তানের মতো টাইপ অফ লাগে, যেদিন ভালো খেলবে সেদিনও অন অফ, মানে ম্যাচের কিছু সময় ভালো, আবার কিছু সময় অফ হয়ে 2-3টা গোল খেয়ে যাবে, যেটা বার্নলির সাথে হয়েছে। বাট ব্রুনোর এই ডাটা দেখার পর মনে হয়েছে যে ওয়াইল্ড কার্ডের আগ পর্যন্ত ব্রুনোকে রাখাই যায়, মানে এই ট্রান্সফারটা না করলেও চলে। সো এটা সেকেন্ড প্রবলেম, সো প্রবাবলি ব্রুনোকে চেঞ্জ করতেছে না। অ্যানজির এই ম্যাচের পর 2টা ইয়ের সাথে খেলা, প্রমোটেড টিমের সাথে খেলা,
সো উড তো আমার আরেকটা টিমে আছে, সো উডকে তো সেল করার প্রশ্নই আসে না। উড এই দুইটা ম্যাচের মধ্যে, এই আর্সেনালের পরের দুইটা ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট একটা বা দুইটা গোল তো করবেই। অ্যান্ড প্লে মেকিং যেরকম এবং উইং দিয়ে যেভাবে খেলে, লম্বু উড একটা দুইটা তো হেডিং পাবেই। আর তো দুইটা প্রবলেম গেল, 3 নাম্বার প্রবলেমটা একটু ডিফারেন্ট। 3 নাম্বার প্রবলেমটা হলো গিয়ে পেড্রোকে নিয়ে। পেড্রোকে নিয়ে যে প্রবলেমটা, সেটা হলো গিয়ে পেড্রোর বদলে আরেকটা স্ট্রাইকার কিনছে, বদলে না, সোলাঙ্কি ইনজুর্ড হওয়ার কারণে আরেকটা স্ট্রাইকার কিনছে, কোলোমুয়ানি। তো লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা আর ফ্রান্সের ফাইনালের কথা যদি কারো মনে থাকে, হ্যাঁ, যে 3 গোলে আগায় যাওয়ার পর যে কামব্যাক করছিল, 3-3ও যখন ছিল তখন কোলোমুয়ানি একা পেয়েছিল মার্টিনেজকে, মনে আছে ফারাবি? হুম, হ্যাঁ, এটা তো হ্যাঁ, মানে সেভ অফ দ্য সেঞ্চুরি ফরএভার। সর্ট অফ, হ্যাঁ। রাইট? ওইখানে ওয়ার্ল্ড কাপ গেছিল আরেকটা মেসির কাছ থেকে। সো কোলোমুয়ানিকে করছে, কোলোমুয়ানি যদি ওরকম আহামরি কিছু না, বাট ইজ এ গুড স্ট্রাইকার, ডিসেন্ট স্ট্রাইকার। অনেক অনেক টিমের সাথেই রুমার ছিল। সো কোলোমুয়ানিকে নিছে, তার মানে সোলাঙ্কি ইনজুর্ড হওয়ার কারণে যে ফুল টাইম পাইতো রিচার্লিসন লাস্ট ম্যাচে, সেটা তো পাবেই না। কোলোমুয়ানি কিংবা টেল, ম্যাথিউস টেল, এই দুজনের মধ্যে ভাগাভাগি হবে। তো ইট বিকামস এ প্রবলেম দেন। হ্যাঁ, সো ওইটার সাথে যে সমস্যাটা, সেটা লাগে এই টেবিলটা, এই টেবিলে নন এক্সজি পেনাল্টি, এক্সজি নন পেনাল্টি আর কি, নন পেনাল্টি গোল করার প্রবাবিলিটি নিয়ে আর কি, এই পর্যন্ত যারা অপরচুনিটি তৈরি করছে। তো সেখানে চেলসি 1 নাম্বার, সিটি তো অবভিয়াসলি হালান্ডের কারণে 2 নাম্বার। তো আবার আই এম সো স্কেয়ার্ড অফ পেড্রো। একে তো 60% ওন্ড, তার মধ্যে আবার ডালেপ নাই, তার মধ্যে পামারও নাই সম্ভবত, কিংবা পামার তো ফুল টাইম খেলবেই না। তো পুরা সবকিছু পেড্রো কেন্দ্রিক হয়ে যাচ্ছে চেলসির। সো সেই মোমেন্টে এবং এত চান্স ক্রিয়েশনের ইয়েতে, সো যদি ট্রান্সফার করি তাহলে রিচার্লিসন টু পেড্রো, এটাই এখন পর্যন্ত সবচেয়ে ভায়াবল মনে হচ্ছে আর কি। সো এই টেবিলটা থাকতে থাকতে আমরা যদি একটু যাই, ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের যে কথাটা বললাম, হায়েস্ট শট ইন দ্য বক্স 23। হ্যাঁ, সো ওইটাই বললাম যে প্রচুর অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, বাট গোল তেমন একটা করতে পারছে না আর কি। সো এই কটাই। আর নতুন প্লেয়ারের লিস্ট তো আসলে, নতুন প্লেয়ারের লিস্টে আসলে ওরকম কাউকে নেওয়ার মতো মনে হয় নাই, ইজাক ছাড়া অবভিয়াসলি। তো ইজাক পুলের একটা ম্যাচ অ্যাটলিস্ট দেখে নেই, সামনে তো। হ্যাঁ, এই যে খেলুক আগে, ও তো সামার বড় একটা অফ পাইছে, তার উপরে আপনার রাইট, ম্যাচ খেলে 20 মিনিট, নাই। তো ইন্টারন্যাশনাল ম্যাচে 20 মিনিট খেলছে মাত্র তো। হ্যাঁ, তো ওর আসলে ফিটনেস, প্রপার ম্যাচ ফিটনেস আছে কিনা এটা বুঝা লাগবে। ওটা খেলুক একটা আগে পুরোপুরি, তারপরে সেম দেখা গোজ যাবে। উইসা অ্যাজ ওয়েল। হ্যাঁ, সো উইসারও কোনো ম্যাচ খেলে নাই, প্রথম ম্যাচে ফাটা ফেলবে এরকম না। ওয়ালটেমেডও একেবারে নতুন, কিছু খেলে নাই। তো নতুন কিছুতে আসলে ওরকম অ্যাট্রাকটিভ না। ইসাকের ক্ষেত্রে যে সিচুয়েশনটা হবে, 6th গেম উইকে যেহেতু ওয়াইল্ড কার্ড মারতে আইছি, তো ওই সময়ে যদি এর মধ্যে ইয়ের ডাটা আপ না হয়, সালার ডাটা আপ না হয় আগামী 2 গেম উইকে, এত উইক হুম। টিপ পাওয়ার পরও সালার কার কার সাথে ম্যাচ, এভারটন, হ্যাঁ, বার্নলি এভারটন, এই দুইটার সাথে যদি আপ না হয়, ক্রিস্টাল প্যালেসের সাথে আর রিস্ক নিব না। ফ্রন্টে একেটিকে বা ইজাকে চলে যাব, ইয়ার সালার টাকাটা এনক্যাশড হয়ে যাবে। সো হালান্ড, ইসাক আর একেটিকে সাথে পেড্রো, এরকম একটা, বা তখন যে থাকবে উড, মাটেটা, এরকম একটা ফরওয়ার্ড লাইন বানাবো। পিছনে তাহলে জায়গা খালি হবে। সাকা না থাকলেও এজেকে নিয়ে, আর ডিফেন্সে ডবল ডিফেন্স করতে হবে আর্সেনাল নিয়ে, এরকম কিছু একটা। বা সামনে একিটিকের সাথে, একিটিকে বা ইসাকের সাথে জিওকোরেসকেও নেওয়া যায়, পেড্রোকে না নিয়ে। সো এটা ওয়াইল্ড কার্ড ভাবনা, ওটা নিয়ে তো পরে ডিসকাশন করবো। সো মোরলেস এইটাই আর কি। অনেক ইন্টারন্যাশনাল ব্রেকের পর প্রথম গেম উইকে খুব একটা চেঞ্জ করতে হয় না আমার পাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী। বিকজ প্রথম গেম উইকে, 3 গেম উইক পর্যন্ত আমরা যাকে যেরকম দেখছি, এই অফ টাইমের পর অনেকেরই ফর্ম অফ হয়ে যায়, হুম। আবার নতুন অনেকে অন ফর্মে আসে। তো দুইটা ট্রান্সফার হাতে নিয়ে ইন্টারন্যাশনাল ব্রেকের পরের গেম উইকের পরেরটা যাওয়া বেস্ট আইডিয়া। হুম। বিকজ ফার্স্ট গেম উইকে ইনজুরির একটা ভালো আপডেট পাওয়া যাবে, কে খেলবে, কে রেগুলার না, কে আবার স্লো ডাউন করে গেছে, কে আউট অফ পজিশন হয়ে গেছে। এর পরেরটা অর্থাৎ 5th গেম উইকে ট্রান্সফার গুলো করাই বেটার আর কি। সো রিচার্লিসনকে চেঞ্জ না করে, যেহেতু ওয়েস্ট হ্যামের সাথে খেলা, হোয়াট ওর্স ক্যান হ্যাপেন উইথ ওয়েস্ট হ্যাম,
আর ইয়ের সাথে হারার কারণে, লাস্ট ম্যাচে বোর্নমাউথের সাথে হারার কারণে একটা কামব্যাক হওয়ার সম্ভাবনা আছে টমাস ফ্র্যাঙ্কের। সো ক্যারি করে নিয়ে যাওয়ার ইয়েও থাকতে পারে আর কি, মানে অপরচুনিটিও খারাপ না। বাট এটা 4 নাম্বার, এরপর 5, তারপরের গেম উইকে ইয়ে মারবো, ওয়াইল্ড কার্ড মারবো। সো ট্রান্সফার মানে খুব একটা রেখেও লাভ নেই, একটু অ্যাগ্রেসিভ খেলাই বেটার আর কি, যেহেতু এমনি তো 5 মিলিয়নের প্লাস প্লাস হয়ে আছি। অ্যাটলিস্ট 3 মিলিয়ন 4 মিলিয়নের মধ্যে থেকে ওয়াইল্ড কার্ডে ঢুকায় অ্যাগ্রেসিভ খেলাটা বেটার আইডিয়া হবে আই গেস। তো এই আর কি, কিছু কারণে আর্সেনালের এগেইনস্টে ডবল ডিফেন্স নিয়ে যাচ্ছি। হোপফুলি জিওকোরেস তারপর এজে কোনো গোল টোল দিবে না। যদি না দেয় তাহলে কিছু পয়েন্ট পাবো, আর যদি 1 ঘন্টা গোল দেয় তাহলে তো আবার দুটো ব্ল্যাঙ্ক যাইবো। এই ঠিক আছে গাইস। এখানে ভাই আর্সেনাল এগেইনস্টে ডাবল ডিফেন্স নিয়ে যাওয়া হচ্ছে আপনার ওই সান্ডারল্যান্ডের ডিফেন্ডে একটা খেলালে বেটার হতো না? ইয়া রিসেন্ট মান। রেনাল্ডো, হ্যাঁ হ্যাঁ। তুমি উল্টা পাশে মাঠেটা নিচ্ছ, আমি রেনাল্ডোকে নিয়ে ওখানে গোল খাবো। না না, আমি আরেকটা যেটা আমি আবার চিন্তা করলাম, মাঠের জায়গায় আমি এগ্রেসিভ খেলে একিটিকেও নিতে পারি, কারণ বার্নের সাথে ম্যাচ একটা পান নিতে পারি, কারণ আমার সেই ফানটা আছে। হ্যাঁ, বাট একিটিকে খারাপ। প্রথম 3 ম্যাচে 70-80 মিনিটস এর মাথায় সাবড হয়েছে। এই ম্যাচেও তাই হবে কনফার্ম, বিকজ ইজাককে তো 10-15 মিনিট দিবেই। তো একিটিকে কে নিলে ওই ঝামেলা নিয়ে খেলতে হয়, বাট বার্নলির সাথে তো, সো একিটিকে ওই এর মধ্যে 2টা গোল করে ফেলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ওই সো একটা বার্নলির সাথে এটা ওদের নেওয়াই যায়। ওই একটা পানটা চিন্তা ভাবনা করতেছে কি, আইদার মাঠেটা অথবা একিটিকে, দুটোর একটা আমি পান নিতে পারি। আর যাদের ভিডিভি নাই, ভিডিভি কে নিয়ে যেতে পারে কনফার্ম। ডেফকন 2 সহ ক্লিন শিট হুম মানে হুম 8 পয়েন্ট, কনফার্ম 8 পয়েন্ট। ভ্যান ডাইক তো টপে আছে ডেফকন পয়েন্টসে। হ্যাঁ, কনফার্ম 8 পয়েন্ট, 20টা করে ভিডিও ডেফকন অলরেডি আছে, পয়েন্ট। ভিডিও অলরেডি আমার নেওয়া আছে, so আমার ওইটুকু ঝামেলা আমার নাই মেইন আর কি। টিমে আছে। না, ওই যে লাস্ট মোমেন্টে মুরিলোকে যদি ড্রপ করে ভিডিভি কে ঢুকায়, যেহেতু তোমার হাতে টাকা আছে, সো ওই চান্স তো নাও যেতে পারে আর কি। ইয়ে কখন, ডেডলাইন কখন? কালকে। আপনাকে আজকেই করতে হবে, কালকে ফ্লাইটে থাকবেন আপনি। কালকে হ্যাঁ হ্যাঁ, 4টার কালকে সময়। ফ্লাইট আজকে আজকে করতে রাতে হবে। কইরেন। ঠিক হ্যাঁ। তো এটা আবার ব্রুনোকে নিয়ে যাচ্ছি, ব্রুনো আবার 2 পয়েন্ট আর 4 পয়েন্ট দিবে। কিছু করার নাই। ঠিক আছে গাইজ। ঠিক আছে ভাইয়া। এর পরের গেম উইক 5 নাম্বারটা কবে? 5 নাম্বারটা শুরু হবে 20 তারিখ। 20 তারিখ 4টা। আচ্ছা ঠিক আছে, গেম দেখা উইক যাবে। 6 এ আমাদের ওয়ার্ল্ড কাপ মানে মেইন মোটিভেশন হচ্ছে আর্সেনালের প্লেয়ার নাও, এছাড়া কোনো মোটিভেশন হ্যাঁ। আমাদের নাই। রাইট, রাইট। মোটিভেশন নাই মানে কি, তোমার র্যাঙ্ক কত ভাই? না না, আমাদের যে টিম খুব একটা চেঞ্জ আসবে না, খালি আর্সেনাল প্লেয়ার ঢুকবে, আর আমি চেঞ্জ হ্যাঁ, দেখি না আমি। বাট ওই যে সালার লাস্ট চান্স আর কি, সালার যেইভাবে চাপায় খেলতেছে, এটা ভেরি ডিফিকাল্ট 12:30-তে একটা লোককে নেওয়া যে 2 ম্যাচে একটা করে গোল দিবে। ও খুবই ওয়াইড খেলতেছে, মানে খুবই ওয়াইড। এবং ইয়েকে দেখেই মনে হচ্ছে যে ওর চান্স দিচ্ছে এই নিউ টিমটাকে স্টেবল হওয়ার জন্য, নিউ প্লেয়ারদেরকে আরো মানে সামনে দেওয়ার জন্য। ও লাস্ট অনেকটা প্রোভাইডার। সিজন। হ্যাঁ, লাস্ট সিজন আর কি। লাস্ট সিজন তো জ্বলে উঠছিল, ওই যেই ওকে ডিফেন্সে দিল বোধহয় গোল করতে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, ঠিক আছে ভাই, আজকে এন্ড আমাদের করি। শর্টেস্ট বোধহয়। হ্যাঁ, এটা আমাদের 20 মিনিটস, 25 মিনিটস। যে ইয়েরটা ওয়াইল্ড কার্ডেরটা অনেক লং হবে। ওয়াইল্ড কার্ডে হ্যাঁ, আমরা ওয়াইল্ড কার্ডেরটা অনেক কিছু নিয়ে বসতে হবে। আমরা কাউকে ইনভিটেশন দিয়ে নিয়ে আসবো না আমরা। হ্যাঁ হ্যাঁ, সায়েম, মাসুদ ভাই, যদি সায়াম বা এগ্রি করে। নায়েব এদেরকে নিয়ে আসবো না, হ্যাঁ, রাইট? নায়েব। অলরেডি নায়েব ওয়ার্ল্ড কাপ মেরে ফেলছে, সাইমনটা হ্যাঁ, জানি না। ওয়াইল্ড কার্ড মেরে নায়েব ফেলছে। অলরেডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নায়েব ওয়ার্ল্ড কাপ মেরে ফেলছে। তাহলে কেমনে? আচ্ছা, ওকে। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। ঠিক আছে ভাইয়া। ওকে।